করছি, সবাই ভালো আছো? তো আমিও ভালো আছি। শুভ সকালে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটি শুরু করলাম। আজ আমার বোনঝির জন্মদিন। বোনঝি গরমের ছুটিতে আমাদের বাড়িতে এসেছে। তো ওর জন্মদিন তার মধ্যেই পড়ে গিয়েছে। তো ওর মা বাবা সবাই বাড়িতে আছে, ও আমাদের কাছে আছে বলে আমরা ওর জন্মদিনটা পালন করছি। তো যাই হোক, আজকে ওর জন্মদিনে কী কী দুপুরের মেনুতে আমি রান্না করব সেইগুলোই শেয়ার করব। বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তো চলো আজ যাওয়া যাক রান্নাঘরে রান্না করতে। তো আজকে চলে এলাম রান্নাঘরে। তো দেখো, আমি অলরেডি পটল ভাজা করে নিয়েছি, আর এদিকে সব রকম সবজি কেটে রেডি করে নিয়েছি। বেগুন ভাজা, পটল ভাজা, মাছ, এদিকে আলু, সব সবজি রেডি করে ফেলেছি। আজকে রান্না হবে আমাদের পটল ভাজা, বেগুন ভাজা, কাঁকরোল ভাজা, চিচিঙ্গে ভাজা, 5 রকম ভাজা, মাছের ঝাল, ডিমের কারি, আর চিংড়ির মালাইকারি, পায়েস, পাঁপড়, এইগুলো হবে আজকে আমাদের। চাটনি, মানে 13 রকম মেনুতে আছে। একে একে সব দেখতে পাবে, বুঝতে পারবে। তো যাই হোক, তো রান্নাটা আমি বসিয়েই দিয়েছি, কেননা এতগুলো করতে অনেক সময় লাগবে। তো আমি টুকটুক করে করতে থাকছি। এটা হচ্ছে কি কাঁকরোল ভাজা হচ্ছে। তো একে একে সব কিছুই দেখতে পাবে, দেখতে থাকো, সঙ্গে থাকো। তো যাই হোক, রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এই দেখো, 5 রকম ভাজা আমি করে ফেলেছি। আবার 5 রকম ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার মাছে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। মাছটা এবার ভেজে নেব। তো রান্না করতে করতে সত্যি কথা বলতে আমার খুব খিদে পেয়ে গেছে, তাই আমি টিফিন খেতে চলে এসেছি। টিফিনে আছে আমার মুড়ি আর আলু ভাজা। মুড়ি আর আলু ভাজা খাচ্ছি। তো মুড়ি আলু ভাজা খাওয়া হয়ে গেলে আবারও চলে যাব রান্নাঘরে। তো বন্ধুরা, তোমাদের কার কার মুড়ি আলু ভাজা খেতে ভালো লাগে একটু সবাই কমেন্ট করো। আমার তো খুবই ভালো লাগে, তাই আমি মুড়ি আলু ভাজা নিয়ে বসে পড়েছি। অনেকটাই বেলা হয়ে গিয়েছে, তো খাওয়াটা আমি শুরু করে দিয়েছি। তো বন্ধুরা, ওর বড় বাবা চলে এসছে, ওর জন্য এই গেঞ্জি আর এই প্যান্টটা নিয়ে এসছে। ওই গেঞ্জি প্যান্টটা ওর খুব পছন্দ হয়েছে। তো আমি তো অত বুঝি না এইসব জিনিসের ব্যাপারে, ওরা পরে ওরা বোঝে। তো যাই হোক, ওর গেঞ্জি আর প্যান্টটা ওর জন্মদিনে দাদাভাই, এই বড় বাবা, মানে আমার ওর মেসোকেও বড় বাবা বলে ডাকে। তো যাই হোক বন্ধুরা, ওর খাবার রেডি হয়ে গেছে, খাবার ঘরে চলে এসছে। তো ওকে খাবারের থালা ধরে দেওয়া হয়েছে। তো খাবারটা খেতে বসে পড়েছে। তো ওর দাদাভাই একটা ফটো তুলছে, ভিডিও করছে, তাই ও হাসছে আর তাকিয়ে আছে। তো দেখো, ওর খাবার থালাটা সাজিয়ে দেওয়া হয়েছে। তেমন কিছু খেতেও পারে না, বেকার সাজিয়ে দেওয়ার নামে। এক চিলতে করেও খাইনি, সবই পড়েছিল, তবু দেওয়ার নিয়ম, তাই দেওয়া হয়েছে। তো যাই হোক বন্ধুরা, সন্ধ্যা হয়ে গেছে। এবারে আমরা আশীর্বাদী করতে ওকে বসে পড়েছি নিয়ে সবাই মিলে। ফার্স্ট আমি করলাম, তারপরে ওর বাবা করলো, তারপরে ওর বৌদি করলো, দুটো দাদা করলো, সবাই মিলে আশীর্বাদী করে আশীর্বাদী শেষ হয়ে গেল। এবারে কেক কাটায় চলে এসেছে। তো কেক কাটতে বসে পড়েছে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমরা, কেক কাটা, হ্যাপি বার্থডের একটা হচ্ছে, মুখে হ্যাপি বার্থডে বলে একটা গান হলো। মুখেই গানটা হয়েছে অবশ্য। ওর দাদা বৌদি সবাই মিলে বলে করে তারপরে কেকটা কাটা চলছে। মোমবাতি লেবানো হলো। এবার কেকটা কাটা চলছে। কেক কাটা হয়ে গেলে সবাইকে একে একে গালের মধ্যে দিচ্ছে। তো এই হচ্ছে আজকে আমাদের মাম্পির জন্মদিনের কেক কাটা। তো বাচ্চা মানুষ অত তাড়াতাড়ি করতে পারে না, আস্তে আস্তেই করছে। তো ওই যে কেটে নিয়ে যাচ্ছে আগে ওর বড় বাবার কাছে গালে দিতে। ওর বড় বাবাকে গালে দিল। ওর মেসোকেও বড় বাবা বলেই ডাকে। ছোটোবেলা থেকে আমাদের কাছেও থাকতো, মানুষ হয়েছে ছোট্টবেলার থেকে, একদম 6 মাসের আগে থেকে। তো যার জন্য ও ওর মেসোকে বড় বাবা বলে আর আমাকে বড় মা বলে ডাকে। তো যাই হোক, ওর বৌদিকে কেক দিচ্ছে গালে। ওর বৌদি কেক গালে দিয়ে আবার ওর বৌদির গালেতে ক্রিম লাগিয়ে দিয়েছে। ওর বৌদি আবার ওর গালে লাগিয়ে দিচ্ছে। এই সব চলছে, হাসি আনন্দ মজা, সবাইকে একা একা দিচ্ছে। দেখে নাও বন্ধুরা, খুব সুন্দর আনন্দ উপভোগ করা হয়েছে সবাই মিলে, খুবই আনন্দ হয়েছে। তো জন্মদিনের অনুষ্ঠান এখানেই শেষ হতে চলেছে। বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ